মায়ের নাম জপ করে কত রোগী সুস্থ হয়ে গেছে, মরা মানুষ পর্যন্ত বেঁচে উঠেছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আমি প্রত্যেক দিন একটা করে আপনাদের ভিডিও দিয়ে থাকি, যে সম্বন্ধে আপনারা অজ্ঞাত থাকেন সেটাকে জ্ঞাত করানোর জন্য। আজকেও আমি নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি লিপসিং মিঠু। স্কিপ করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝবেন আমি কি নিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে যে ভিডিওটা দিতে চলেছি বন্ধুরা, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, মিস করে যাবেন না। তাহলে চলুন এখান থেকেই স্টার্ট করি আমার নতুন ভিডিও, নতুন আপডেট। প্রথমেই যেটা আমার বলার আছে, আমার বাড়িতে আমি কৃষ্ণকালী মাকে, মঙ্গলা মাকে, সোনা মাকে একসাথে একটা পটে নিয়ে এসে আমার বাড়িতে স্থাপিত করেছি, যেখানে আমি রোজ ফুল, জল, মালা দিয়ে থাকি। রোজ আমি নিয়ম মতো মাকে সেবা করে থাকি, মায়ের নাম জপ করে থাকি। আর ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলেও থাকি যে সবাই একটু কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। যদি আপনার কোনো সমস্যা থাকে, রোগ থাকে, ব্যাধি থাকে, অবশ্যই আপনি নির্মূল পাবেন, উপকার পাবেন, নির্মূল হবে আপনার রোগ ব্যাধি। অনেকে উপকার পেয়েছেন। সঠিক নিয়মে কিন্তু আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে, সঠিক নিয়মে জবা ফুল খেতে হবে। আপনারা খাচ্ছেন তো, জপ করছেন তো, সঠিক নিয়মে করতে হবে কিন্তু, না হলে কিন্তু উপকার পাবেন না। তখন বললে হবে না যে কেন আমার উপকার হচ্ছে না। ভক্তি ভরে মাকে ডেকে তবেই কিন্তু নাম জপ করে ফুলটা খেতে হবে। শুদ্ধ বস্ত্রে সকালবেলা খালি পেটে চিবিয়ে, ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে নেবেন, তাহলেই উপকার পাবেন। চলুন তাহলে এবার আমি মূল বিষয়বস্তু নিয়ে হাজির হই। যেটা আমি নিয়ে এসেছি আপডেট, সেই আপডেটটা আপনাদের কাছে এবার আমি বলতে চলেছি। তার আগে আমি বলে রাখি, আমাদের বাড়িতে যে পটটা আছে সেই পটে কিন্তু 3 মাকেই রেখে দিয়েছি। আমাদের মঙ্গলা মা যখন আমাদের কৃষ্ণকালী মাকে, মা সোনা মাকে পেয়েছিলেন, সোনা মাকে আমাদের প্রথমেই পেয়েছিলেন আমাদের মঙ্গলা মা, তারপর এসেছেন আমাদের কৃষ্ণকালী মা। তবে সোনা মাকে যখন পেয়েছিলেন, কৃষ্ণকালী মাকে যখন পেয়েছিলেন, তখন তিনি চোখের লীলা করতেন। এখনও চোখের লীলা হয়। যখন মা বিভোর হয়ে কৃষ্ণকালী মাকে পুজো করেন, তখন মা চোখের লীলা করেন। চোখটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তার মধ্যে অদ্ভুত শক্তি একটা কাজ করে। সেই মায়ের রূপ দেখে, আমাদের কৃষ্ণ কালী মার রূপ দেখে মঙ্গলা মা অবাক হয়েছিলেন। প্রথমে কিন্তু মঙ্গলা মা ইউটিউবে আসেননি, প্রথমে কিন্তু ভিডিও কোনো দিন করতেন না। পরে যখন অনেক জায়গার ভিডিও তিনি দেখতে পেতেন, তখন সেই ভিডিওতে কমেন্ট করে জানতে চাইতেন যে আমিও তো কৃষ্ণকালী মাকে পেয়েছি, তাহলে আমি কি ভিডিও শেয়ার করতে পারি? তারপর থেকে একটু একটু করে মায়ের নাম চারিদিকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কৃষ্ণকালী মায়ের নাম। আমি আগেও বলেছিলাম, হ্যাচারি রোডে সেরকম জায়গা ছিল না ভক্তদেরকে দাঁড়ানোর মতো, কিন্তু এই জায়গাতে ভক্তরা অন্তত একটু দাঁড়িয়ে থাকতে পারে। অনেকে কবিতা নিয়ে আসেন লিখে কৃষ্ণকালী মায়ের নিয়ে, মঙ্গলা মাকে নিয়ে। অনেকে গান লিখে নিয়ে আসেন, মন্দিরে এসে গান করেন। আমাদের মঙ্গলা মা গান, কবিতা খুব ভালোবাসেন। তিনি কিন্তু প্রত্যেকজন যারা যারা লিখে আনেন বা যারা যারা গান করতে চান, সবাইকে সুযোগ করে দেন এখানে মায়ের কাছে গান করার। তিনি বিভোরভাবে গান শুনতে থাকেন। আমাদের মঙ্গলা মা, কৃষ্ণকালী মা। নাম জপেই পাপীরা উদ্ধার পাবে, এটাই হলো আমাদের কৃষ্ণকালী মায়ের ধরাধামে আসার একটা বিরাট মহিমা। আজকাল ধর্ম নিয়ে প্রচুর পরিমাণে যুদ্ধ চলছে। আবারও এই সনাতন ধর্মকে নিয়ে সনাতন ধর্মের যুদ্ধ চলছে।
ইউটিউবে ঘুরে দেখতে পাবেন। মায়ের যখন প্রচুর পরিমাণে নাম যশ ছড়িয়ে গেল চারিদিকে, তখন কিছু ইউটিউবার গিয়েছিল মায়ের মন্দিরে ভিডিও করার জন্য। তখন চলছিল যুদ্ধের পর্ব চলছিল, কারণ মঙ্গলা মাকে তখন যে বাড়িতে আমাদের কৃষ্ণকালী মা স্থাপিত ছিল সেখানে কাউকে থাকতে দেবে না, ওখান থেকে তুলে দেবে, ভগবানকে তুলে দেবে। মানুষ ভগবানকে থাকতে দেবে না। এটা কি বলুন তো, মানে একেই বলে কলিযুগ। সেই হচ্ছে কথা। ভগবানকে থাকার জায়গা দিতে পারছে না যে মানুষরা, তারা পৃথিবীতে কোন জায়গায় থাকবে, সেটাই হচ্ছে কথা। পরে হলেও সে ভগবান দেখিয়ে দেবে। তো এখন আপাতত যেই জায়গায় আছে সেই জায়গা থেকেও তোলার চেষ্টা চলছে পুরো দমে, কিন্তু আমাদের মঙ্গলা মা হাল ছাড়বে না কোনো মতেই। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে এখানেই আমাদের বেলেরাতেই মন্দির প্রতিষ্ঠিত হবে। কিভাবে হবে সেটা কৃষ্ণকালী মায়ের হাতেই ছেড়ে দিয়েছেন। মা অনেক কষ্ট পান, ভেতরে অনেক কষ্ট পান। কৃষ্ণকালী মা যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের মঙ্গলা মাকে এই কষ্ট থেকে উদ্ধার দেবেন, তাই না বন্ধুরা? আপনারা কি বলেন? প্রাণের মেয়ে আমাদের কৃষ্ণকালী মায়ের, খুব শখের মেয়ে আমাদের মঙ্গলা মা, খুব আদরের মেয়ে। তিনি ছোট্ট বাচ্চা রূপে ধরাধামে এসেছেন, কিন্তু আমাদের কৃষ্ণকালী মাকে আমাদের মঙ্গলা মা বাচ্চা মেয়ের মতো ভালোবেসে তাকে সেবা দেন। মঙ্গলা মায়ের পুজো দেখলে মনে শান্তি ভরে। মায়ের নাম জপ করে কত যে মিরাক্কেল ঘটেছে সে গুণে শেষ করা যাবে না। যে যেমনটাভাবে পুজো দেয় সে তেমনটাভাবেই পুজো আমাদের গ্রহণ করে মঙ্গলা মা। যে যেমনভাবে উপকার পায় সেইভাবে বললে মা খুশিই হয়। প্রথমেই এসে মা ভিডিও করে থাকেন, লাইভ ভিডিও, যেটা পুজো মা কৃষ্ণকালী মায়ের পৌঁছানো থেকে একদম পুজো শেষ করা পর্যন্ত মা লাইভ ভিডিওর মাধ্যমে সবাইকে এই পুজোটা দেখিয়ে থাকেন। তাতেও কিন্তু অনেক মানুষের অনেক বিপরীত যে যারা আছে, যারা মন্দিরটা হতে দিচ্ছে না, তাতেও তাদের আপত্তি। কেন তিনি লাইভ ভিডিওর মাধ্যমে পুজো দেখাবেন? তাই যারা আসল ভক্ত হবে তারা কিন্তু কোনো দিন মায়ের খুঁত ধরবে না। মা কি বলছে কি করছে সেগুলো কিন্তু দেখবে না, শুধু তার ভালোটাই দেখতে চাইবে। আমরা ভালোটাই দেখতে চাই। দেখিও মায়ের হাসি, মায়ের মুখের হাসি না থাকলে অনেক ভক্তরা উদ্বেগের সাথে জিজ্ঞাসা করেন যে মা আজকে হাসছেন না কেন। সত্যি একদিন আমি দেখছিলাম মায়ের মুখে হাসি ছিল না। সেদিন হয়তো খুব কষ্ট করে কোনো জায়গা থেকে এসেছেন, তাই জন্য হয়তো মা চিন্তার মধ্যে ছিলেন, তাই হাসি ছিল না। সেদিনও সব ভক্তরা জিজ্ঞাসা করেছিল, আমিও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মায়ের থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। আমাদের কৃষ্ণকালী মায়ের যেই জায়গা পেয়েছে ভক্তদের মনে, সেই জায়গা কিন্তু মঙ্গলা মায়ের জন্য একই রকম আছে। মা কোনো ইউটিউবারদেরকে বারণ করেনি কোনো দিন ভিডিও না করার জন্য, কিন্তু একটা চক্রান্ত চলার জন্য মা কিছুদিনের জন্য বন্ধ রেখেছিল। তারপরে ওই ইউটিউবাররাই আবার মায়ের নামে নেগেটিভ ভিডিও ছড়িয়ে দিচ্ছিল চারিদিকে, যে মায়ের মন্দিরে গেলে সেবক সেবিকারা নাকি তাদের ওপর অত্যাচার করে, তাদেরকে ঠেলে দেয়। মাও এই কাজ করেন। মায়ের ঠেলার যে ব্যাপারটা আছে ওটাইতেই অনেক ভক্তরা উপকার পেয়েছেন। সেটা কি জানেন? হ্যাঁ, ঠেলা খেয়ে যারা আবার গেছে তারা বলেছে নিজের মুখে যে আমরা ভালো আছি। মায়ের ঠেলা খেয়ে আসলে অনেক ভক্ত হয়তো মাকে একা সামলাতে হয়, আর সেই কাজটা করতে গিয়েই মায়ের একটা অন্য রকম রূপ চলে আসে। তার জন্য ত্রিশূল ছোঁয়ানোর পরেই সবাইকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে পরের জন সেই জায়গাটা পেতে পারে। ত্রিশূল একবারই ছোঁয়ানো উচিত, যে ছোঁয়ালে আপনার শরীরের যত রোগ ব্যাধি সব সেরে যাবে। ত্রিশূলে একবারই ছোঁয়ানো উচিত, সেটা হলো কপালে।
আজকে ভক্তরা, অনেক ভক্ত আছেন কি ওখানে গিয়ে অনেক রকমভাবে ঝামেলার সৃষ্টি করে, ঝগড়াঝাটি, গরমে, অতিরিক্ত গরমে এগুলো করা উচিত না। মঙ্গলা মা সবসময় সব ভক্তদেরকে বলেছেন শান্তি শৃঙ্খলে সবসময় মন্দিরে আসতে হয়, উত্তেজিত না। আজকে মঙ্গলা মা খুব খুশি হয়েছেন ভক্তদের ওপর, কারণ তারা শান্তি শৃঙ্খলে ত্রিশূল নিয়েছেন আর বেরিয়ে গেছেন ওখান থেকে। সেগুলোই হচ্ছে, ভক্তদেরও বুঝতে হবে মা একা, মায়েরও বিশ্রামের দরকার আছে। মা তো ক্লান্ত হতেই পারে। হ্যাঁ, একদিন ক্লান্ত হয়ে গেছিলেন তিনি, যখন মন্দিরে ঢুকছিলেন হঠাৎ করে মঙ্গলা মায়ের মাথা ঘুরে গিয়েছিল। হয়তোবা পড়ে যায়নি, কিন্তু অঘটন হতে কতক্ষণ। তাই মাকে একটু যাতে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, কিভাবে বলুন তো? এইভাবেই, যেভাবে শান্তি শৃঙ্খলে মন্দিরে ত্রিশূল ছোঁয়ানো। তাহলে আজ এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।